মনটা খুবই খুবই খারাপ। বাসা চলে যাব বুঝতেছি না, আনন্দ করব নাকি মন খারাপ করে বসে থাকবো এদের জন্য। ও এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাট আছে। এই তো ভূতদের রেখে আসলাম, ওদের জন্য খুবই মন খারাপ। এই যে ভূতু আমার দিকে এগিয়ে আসতেছিল। শুরু করছে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন আসলে ব্লগ ভিডিও দেওয়া হয় না, আসলে টাইমের জন্য আমি ব্লগ ভিডিও বানাই না। আজকে কেন জানি ওদেরকে নিয়ে একটু ভিডিও করতে মন চাইলো, এজন্য আর কি ভিডিওটা শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের হামদু, ওর খুবই মন খারাপ। ও আমাদের গুছানো দেখেই বুঝতে পারছে যে ওদেরকে হয়তো বা চলে যেতে হবে। এর জন্য ও অনেক মন খারাপ করে বসে আছে। ওকে ট্রিট দিয়েছি, সেটা পর্যন্ত খায় নাই। এই যে আমার আরেক ছানা বাচ্চা, এটারও খুবই মন খারাপ। এটাও কান্না করতেছে। ও বুঝতে পারছে যেহেতু আগে একবার হোস্টেলেও থেকে আসছে, ও বুঝতে পারছে, এর জন্য খুবই কান্না করতেছিল ও। এই দুটাই বুঝি আমাদের লাগেজগুলো গোছানো দেখলে যে হয়তো বা ওদেরকে কোথাও রেখে আসবো আমরা। আসলে বাসায় না থাকলে তো আর ওদেরকে এভাবে রেখে যাওয়া যায় না। আর বাসায় যে নিয়ে যাব, ওরা আসলে এতটা জার্নি ওরা আসলে করতে পারে না, এজন্য আর কি ওদেরকে নিয়ে যাওয়া হয় না বাসায় ওইভাবে। এই যে ওদের নিয়ে আসলাম ভূতুকে। এই যে ভূতু এমনি কোনো ক্ষোভ বা কোনো কিছু পাইলে তার ভিতরে যাইতে চায়। ও নিজে নিজে ঢুকে গেছে। ও ভাবতেছে একটু পর হয়তো বাবার বের হয়ে আসবে। ভূতি খুবই শান্ত, খুবই ডিস্টার্ব করে না, ও খুবই শান্ত থাকে। হামদু ভূতুকে নিয়ে যাওয়া দেখে বুঝতে পারছে ও কিন্তু পালাই নাই। এই যে এতটা মন খারাপ, ওর কোনো কিছু ভালো লাগতেছে না। আমাকে দেখে কোনো রিয়াকশন বা কোনো কিছুই দিই নাই। ওকে নিয়েও চলে আসলাম। ও দেখে পালাইতে যাচ্ছে। আমার ছেলে বিড়ালটা খুবই ভীত, এজন্য ও পালাইতে যায়। বাসে কোনো নতুন মানুষ বা কেউ আসলে ও সবসময় ভয় পায়। ও সবসময় লুকাইতে চায় আর কি, এজন্য ওর ভিতরে যাবে না। তাও ওকে জোর করে ঢুকাইছি। ঢুকানোর পর থেকে ও আমাকে বারবার ডাকতেছিল মা মা করে। আসলে খুবই খারাপ লাগতেছিল, এর জন্য কিছুই করার নাই। একে তো আর জার্নি করে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া পসিবল না। শুধু মন খারাপ করে বসে আছে। আমি যতবারই যাচ্ছিলাম নিচে করে করে ওদেরকে দেখতেছিলাম, ডাকতেছিলাম মা করে। ওদের খুবই মন খারাপ, কান্না করতেছে দুইটা বিড়ালি। আমি এই তো বাসার নিচে যে আমি রিক্সা নিছি, রিক্সা নিয়ে যাচ্ছি আপুদের হোস্টেলের দিকে। এখানে ওদেরকে রেখে আসবো। ওখানে পরিবেশটা খুবই ভালো। এই যে আমার বিড়াল দুটা বসে আছে আর বারবার ডাকছিল। বাইরে গাড়ির হর্ন শুনলে খুবই ভয় পাচ্ছিল। এদেরকে মাঝে মাঝে বের করে হাতে নিয়ে আদর করতেছিলাম। এই যে ভূতু কি কান্না করছে মাগো। দুইজনকে একই খাঁচায় রাখার চিন্তা ভাবনা করতেছি, তা নাহলে দুইজনকে দুই খাঁচায় রাখলে এদের মনটা আরো বেশি খারাপ হয়ে যাবে, আরো বেশি কান্নাকাটি করবে। এমনিও আমাদের ছেড়ে থাকতে ওদের খুবই কষ্ট হচ্ছে। এদেরকে রেখে বাসা যাইতে খুবই খারাপ লাগে, কারণ এটা এত পরিমাণ মন খারাপ করে বসে থাকে আর যা কান্না করে। এই যে এখানে অনেক টাইপের বিড়াল আছে, খুবই ভালো লাগে হোস্টেলে গেলে, এত সুন্দর সুন্দর বিড়াল দেখা যায়। এতে ওদের জন্য খাঁচা রেডি করতেছিল, কিন্তু নিচের ওই খাঁচাটা আমরা নিব জন্য অবশ্য ওই খাঁচাটাই বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ওখানে বাতাস খুবই কম ঢুকবে, এজন্য ওই খাঁচাটা ক্যান্সেল করছি। এজন্য বলছি সাইডে আরেকটা খাঁচা দেখছে, ওটা পছন্দ হয়েছে, এখানে বাতাস লাগবে খুবই ভালোভাবে, এজন্য ভাবতেছি ওই খাঁচাটাই নিব। আপুকে বলছি যে উপরে খাঁচাটা রেডি করার জন্য। এই যে এখানে আরেকটা বাঘিনী বিড়াল আছে, একে আগেও দেখছিলাম। এ সবসময় খাঁচা খুলতে চাই, অনেক রাগ, যেমনি করে না বাবা। আর এখন ঈদের সময় তো, অন্য সময় গেলে এদেরকে রাখার জন্য অনেক জায়গা পাওয়া যায়, কিন্তু ঈদের সময় আসলে কোনো খাঁচাই ফাঁকা পাওয়া যায় না। এই জন্য ওদেরকে অনেক রিকোয়েস্ট করে উপরে একটা খাঁচা ফাঁকা ছিল ফ্যানের কাছে, ওখানেই রাখতে বলছি। ওইটা অবশ্য ওদের বুক হয়ে গেছে, তারপরেও একটু ম্যানেজ করতে বলছি, তা নাহলে ওদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তারপরে ওই খাঁচাটা ফাঁকা করে উপরে ওদেরকে রেখে দিছি। আর রাখার সঙ্গে সঙ্গে হামদো এক লাফ দিয়ে উপরে উঠে গেছে।
পরোটা আমার দিকে তাকাই আছে, জানে না ওরা আজকে হয়তো বা খাওয়া দাওয়া করবে না, এত পরিমাণ মন খারাপ করে বসে আছে ওরা। যাই হোক ফ্যানের সাইডেই দিছি ওদেরকে যাতে একটু বাতাস লাগে, একটু এসির ভিতরে থাকে তো এই জন্য এইভাবেই আসলে রাখলে অসুস্থ হয়ে যাবে, এই জন্য আর কি ফ্যানের কাছাকাছি রাখার চেষ্টা করছি। অবশ্যই এসি কেবিনও ছিল, এসি কেবিনগুলো আসলে খালি ছিল না, ওদের জন্য সেখানে সিট রাখতে পারি। আমাদের বুক অবশ্য অনেকদিন আগে রাখা হয়েছে, কিন্তু তারপরেও জায়গা খালি নাই, এই জন্য আর কি এদেরকে নন এসিতেই শিফট করতে হয়েছে। এদেরকে সবসময় নন এসিতেই রাখার চেষ্টা করি। আমি যতবার খাঁচায় হাত দিয়েছিলাম ভূত আমার দিকে আগে আসতেছিল। আসলে এখানে যত সময় থাকবো ততই মায়া আরও বেশি বাড়বে। এত আস্তে আস্তে আমি বের হয়ে চলে আসতেছি, খারাপ লাগতেছে, কিছু করার নাই। বাই বাই, সবাই ভালো থাকবেন, সি ইউ।